জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস শুরু হয়েছে। সকালবেলা ঠান্ডার তীব্রতা বেশি থাকে আর ঘন কুয়াশায় খুব বেশি দূর দেখা সম্ভব হয় না। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। মেহেরপুর থেকে শীতে শিক্ষার্থীদের ভোগান্তির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, মেহেরপুরে এখন তাপমাত্রা কেমন দেখছেন আর শিক্ষার্থীরা কি বলছে? অ্যানি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু টানা শীতের মধ্যে দিয়ে যাচ্ছে। টানা সপ্তাহ জুড়েই কিন্তু মেহেরপুরের তাপমাত্রা 10-এর নিচে থাকছে। আজ সকাল 9টায় মেহেরপুর চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা 9টার সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, যা গত সপ্তাহ জুড়েই কিন্তু এই তাপমাত্রাটা 8 থেকে 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। এদিকে পহেলা জানুয়ারি থেকে মেহেরপুরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ক্লাস শুরু হয়েছে, যার ফলে অনেক স্কুলই কিন্তু শুরু হয় 7টা 15 থেকে শুরু করে 7:30 বা 8টার দিকে। এতে করে কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বিশেষ করে অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে শহরমুখী হচ্ছে, স্কুলে আসছে। শহর থেকে অনেকে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে থেকেও কিন্তু অনেক শিক্ষার্থীরা স্কুলে আসে। তো সকালে যেহেতু অতিরিক্ত কুয়াশা এবং হিমেল হাওয়ার ফলে যানবাহন কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে অনেক কম থাকে রাস্তাঘাটে, যার ফলে শিক্ষার্থীরা যানবাহন পেতে এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ে, যার ফলে অনেকেই কিন্তু স্কুলে আসতে বিলম্ব হচ্ছে। আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ভোরে 6টার পর পরেই কিন্তু তাদের উঠে রেডি হয়ে স্কুলমুখী হতে হয়, যার ফলে অতিরিক্ত ঠান্ডা, হিমেল হাওয়া, ঘন কুয়াশা সব মিলিয়ে তারা কিন্তু কাঁপতে কাঁপতে স্কুলমুখী হয় এবং স্কুল থেকে, বাড়ি থেকে বের হওয়ার পরেই তাদের মূল যে ভোগান্তি সেটাতে পড়তে হয়। রিক্সা বা অটো রিক্সা বা বা ইজি বাইক কোনো কিছুই কিন্তু ওই সময়তে ঠিক মতো পাওয়া যায় না, তাই অনেকে অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কিন্তু তারা যানবাহন পায় এবং স্কুলমুখী হতে হয়। আমি কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু 2-3 দিন থেকে ক্লাস শুরু হয়েছে এবং প্রথম দিন থেকে কিন্তু শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে যেহেতু অতিরিক্ত ঠান্ডার কারণে স্কুলে উপস্থিতির সংখ্যা কিন্তু অনেক কম। আমি এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে শীতে শিক্ষার্থীদের স্কুলে আসার সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুরের শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।